ওনার সন্তান তো মরেনি, আমার মিরাজ চলে গেছে, আমার মিরাজকে আমি পাই না। আজকে আমার ঘরের বাতি নিভে গেছে, এই বাতি আর আলো হবে না। আমার ভিতরটা নাই, আমার ভিতরটা চলে গেছে, অঙ্গার হয়ে গেছে, সবসময় দাঁড়িয়ে। 5ই আগস্টে যে রক্তমাখা সার আমি এইটা যত্ন করে রেখে দিয়েছি, যেই বাবার কাঁধে সন্তানের লাশ। আজকে এই স্বপ্ন হয়ে গেল, বাস্তবায়ন হইল না। আগস্ট মাসে আপনারা দেখেছেন সাভার, উত্তরা, রামপুরা এবং চাঙ্গারপুল, তার থেকে বৃহত্তম সেই ঘটনা ঘটেছিল যাত্রাবাড়ি হানিফ ফ্লাইওভারের নিচে 5ই আগস্টে আমার মিরাজকে পুলিশে কিভাবে আঁঠু গেড়ে নির্বিচারে আমার মিরাজকে গুলি করে হত্যা করে। আমরা দেশবাসী অবশ্যই আমরা যাতে খুব দ্রুতভাবে এই মাসের ভিতরে যাতে রায়টা ঘোষণা করা হয় ফাঁসি। আজকে যদি এই জিনিসগুলো যদি বাইরের রাষ্ট্র করতো, বাইরের কোনো দখল আইসা আমাদের বাংলাদেশটাকে দখল করতো, জুলুম অত্যাচার করতো, আমরা মেনে দিতাম। আজকে তুমি দেশের মাটি হয়ে তোমার বাবার এত নাম ডাক, তুমি তো সব নিঃস্ব করে দিলা। তোমার বাবাকে তো সবাই শ্রদ্ধা জানায়, তুমি কি করলা? সেই শ্রদ্ধার বাবাকে মেয়ে হয়ে তুমি আজকে এই দেশের চেয়ারের জন্য, গদির জন্য আজকে কত মানুষকে তুমি হুকুম দিলা তাদেরকে হত্যা করো। আজকে যাদেরকে যে 3 জনের নামে আজকে ফাঁসি 3 তারিখ ঘোষণা হবে, আমরা আপনার মাধ্যমে আবারও দেশবাসী জানতে চাই যাত্রাবাড়ি থানার যত পুলিশগুলো আছে যারা গুলি করেছে, যারা মাঠে কাজ করেছে, সবাইকে যাতে আইনের আওতায় যাতে নিয়ে আসে, একজনও যাতে বাদ না যায়, তাহলে আমরা শান্তি পাবো। উনি তো হুকুম দিচ্ছে, পুলিশ মারছে, কেন পুলিশ মারলো? পুলিশ কার উপরে গুলি চালাইবে? ওনার সন্তান তো মরেনি, আমার মিরাজ চলে গেছে, আমার মিরাজকে আমি পাই না। যেই বাবার কাঁধে সন্তানের লাশ, একটা যুবক, আমার ছেলে ছিল মিরাজ, 29 বছর বয়সের, উনি একটা স্টুডেন্ট ছিল লক্ষ্মীবাজার সরস্বতী কলেজে, ফিলিংসার ছিল। দেশের যুবক বেকারত্ব দূর করতো, কোনো পারিশ্রম নিত না। উনি অনেক স্বপ্ন ছিল ওনার ফ্যামিলি নিয়ে। আজকে আমার ঘরের বাতি নিভে গেছে, এই বাতি আর আলো হবে না। তাই আমি আবারও দেশবাসীর কাছে আমাদের শহীদ পরিবারের সাথে শহীদের সম্মাননা, শহীদের মর্যাদাটা এবং বিচার কাজটা যাতে আমরা সঠিকভাবে আমরা পাই, কোনো যাতে হয়রানি না হয়। আর যাত্রাবাড়ি যেই গণহত্যা চালিয়েছিল, এই বিচার কাজটা যাতে দ্রুতভাবে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তোলা হয়। হ্যাঁ, সবসময় তো আমি লড়া পড়ি, সবসময় লড়ে। আমার ভিতরটা নাই, আমার ভিতরটা চলে গেছে, অঙ্গার হয়ে গেছে, সবসময় লড়ি। আমার মিরাজের যে 5ই আগস্টে যে রক্তমাখা সার আমি এইটা যত্ন করে রেখে দিয়েছি, রক্ত লাল হয়ে রয়েছে। আমার মিরাজের ওই সময়ে যে ভিডিও ফুটেজটা আছে, আমার মোবাইলের ভিডিও ফুটেজটা আমি রেখে দিয়েছি, এটা বিচারের কাজের জন্য। আমি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আমার মিরাজের ভিডিও ফুটেজ দিয়েছি। আপনারা জানেন আন্তর্জাতিক ট্রাইব্যুনালের যে একটা প্রথম আলোর যে একটা প্রতিবেদন ছিল, আল জাজিরা প্রতিবেদন ছিল, এগুলো সব আমি দাখিল করেছি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে। আমার মিরাজের সবচেয়ে থেকে বেশি, আবু সাইদের থেকেও বেশি আমার মিরাজের আপনাকে স্বপ্ন, আকাঙ্ক্ষা, ছবি সব জায়গায় আপনি আমার সার্চ দিলে আমার মিরাজকে আপনি পাবেন। আমার মিরাজের মাথায় পতাকা ছিল, হাতে পতাকা ছিল, ওরা 9টা বন্ধু, সবাই স্টুডেন্ট ছিল। আজকাল রাজপথে দাঁড়িয়ে এই জন্য কি এই অপরাধ ছিল আমার সন্তানদের? কেন এইভাবে গুলি করে হত্যা করা হলো? কি কারণে হত্যা করলো? আমার মিরাজের বড় স্বপ্ন ছিল যে তরুণদের যারা বেকার এই দেশে, তাদেরকে কর্মজীবী বানানোর জন্য ওনার লক্ষ্য ছিল। উনি একটা ফ্রিল্যান্সার ছিল, আপনারা জানেন যে ল্যাপটপে যে কাজগুলো করতো, এই কাজগুলো আমার মিরাজের মাস্টার ছিল। উনি মাস্টার ছিল, উনি মোবাইলের পারদর্শ ছিল, উনি এই ধরনের বড় ওনার স্বপ্ন ছিল। আজকে এই স্বপ্ন হয়ে গেল, বাস্তবায়ন হইল না, একমাত্র এই হাসিনা মাফিয়া পুলিশের জন্য আর হাসিনার জন্য। তরুণ আমার সন্তান, শুধু আমার মিরাজ আমার সন্তান ছিল না, আমার বন্ধু ছিল। আজকে আমি চতুর্দিকে অন্ধকার। তাই আজকে এখানে এসেছি, বাধা বিঘ্নের মধ্যে অনেক ভয় নিয়ে এসেছি, যাতে একটু হইলেও ঠিকাতে শান্তি নিয়ে যেতে পারে।